और करेगा और करेगा। এই গরমে হাঁটতে হাঁটতে ভাই অবস্থা পুরো শেষ। আমি हरे कृष्ण राधे राधे हर हर महादेव हर हर महादेव जय बाबा तारकनाथ। যাই হোক আজকে রয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এই শেষ সোমবারে আমি যাচ্ছি, হ্যাঁ মুখ থেকে বারবার তারকেশ্বর বেরিয়ে আসে, কারণ আমি প্রথম সোমবার থেকে আমার ইচ্ছা ছিল যে এই শ্রাবণ মাসে কোনো একটা সোমবারে আমি ভাই তারকেশ্বর যাব। কিন্তু এই বছর সেই স্বপ্নটা পূরণ হয়নি, একবারও যেতে পারিনি। আমি আশা করছি যদি বেঁচে থাকি আগের বছর অবশ্যই যাব, যে এই শ্রাবণ মাসের কোনো একটা সোমবারে আমি তারকেশ্বর যাব আর তোমাদের একটু ঘুরিয়ে দেখো। আমি এক বছরও যাইনি। দেখো তারকেশ্বর যাওয়ার স্বপ্নটা তো আমার পূরণ হয়নি, কিন্তু আমাদের পাশেই রয়েছে মানে কাকদ্বীপে রয়েছে আটেশ্বর, সেটা খুব জাগ্রত একটা শিব মন্দির, সেখানে অনেক ইতিহাস আছে। সেখানে এই বছর মানে এই লাস্ট সোমবার শ্রাবণ মাসের অনেক প্রচন্ড পরিমাণে ভিড় হবে, দিদিও যাচ্ছে। আমি ভাবলাম যে যেহেতু তারকেশ্বর যেতে পারিনি এইখানে যাই, যে একটু বাবার মাথায় জল ফল ঢেলে আসি। আর এখন চলো, এখন প্রায় 10:30 বাজতে যায়। আমার যাত্রা এই 10:30 থেকে শুরু হচ্ছে আজকে। হর হর মহাদেব। এইখানে আমাদের বসে আছে পুচকি, যাবি? কত কিউট দেখো। এখন আমরা যেহেতু বেরোবো, এখন কটা বেলপাতা তুলে নিই। মা এখানে এসে গেছে। এখানে আমাদের ছোট একটা বেল গাছ আছে, বেল গাছটার বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে, মিনিমাম আমার বয়সের মতন 20 বছর অন্তত হয়ে গেছে, কিন্তু গাছটা পারে না। এখন এখানে বেলপাতা পারা হচ্ছে। রুদ্রাক্ষের মালা দিতে হয়, শুধু মেকআপটা দেখো। এখানে রুদ্রাক্ষ ছিল তো, রুদ্রাক্ষ নেই আমাদের কাছে। চলো এখন আমরা ফাইনালি এখন বেরিয়ে যাবো, কারণ আমি এক্ষুনি মানে ফোন করলো যে ওখানে মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে পা ফেলার জায়গা নেই। তো আমার একটু তাড়াতাড়ি যেতে হবে এখন, তার জন্য আমরা এখন বেরোচ্ছি মন্দির থেকে। চলো। আমি এই প্রথমবার শ্রাবণ মাসে না জল ঢালতে যাচ্ছি, তাও হয়েছে এরকম খালি পায়ে। ইচ্ছে ছিল এই বছর তারকেশ্বর যাবো, তা তো হলো না। আগের বছর অবশ্যই যাব। আর এখন যে আটেশ্বরে যাচ্ছি তারও একটা ইতিহাস আছে, সেখানে বলে শিবলিঙ্গ একা একা উঠেছিল। এটা কি সত্যি? লোকের মুখে শুনছি, আমি তো জানি না সঠিক না। প্রায় 1 কিলোমিটার হেঁটে না আমার পায়ে যে গরম লাগছে আর যে অবস্থা। আর যারা মিনিমাম 30-35 কিলোমিটার যখন তারকেশ্বর যায়, সবাই কত কষ্ট করে যায়, তাদের অবস্থাটা একবার ভাবতে পারছি। এখন যে ঘেমে যাচ্ছি পুরো, এতটা পরিমাণে গরম আর পায়ে এতটা পরিমাণে গরম লাগছে। এখন তো খালি পায়ে যাচ্ছি হেঁটে হেঁটে, মারাত্মক লেভেলে। ভাই চলো। এই মাত্র আসলাম আমরা কামাহাটে, আর এখন দেখি সবাই জল ঢেলে যাচ্ছে। এই রোদের মাঝে সবাই খালি পায়ে মানে হেঁটে গেছে, হেঁটে আসছে। আমরা এখন লটারিতে গাড়িতে করে যাবো, লটারি থেকে জল তুলে তারপর হেঁটে হেঁটে যাবো। কামাহাট থেকে এখন না টোটো নিয়ে যাচ্ছি নতুন রাস্তা, আর নতুন রাস্তা থেকে তারপর আমরা যাবো লটারি। চলো এখন চলে এসেছি না নতুন রাস্তাতে, আর জাস্ট এইখান থেকে এখন টোটো নিয়ে এখন যাবো লটারিতে। আর চলো, ছেড়ে দিয়েছে লটারি থেকে আমাদের মেশিং ভ্যান, আর এখন এই মেশিং ভ্যানে করে যাচ্ছি। ফাইনালি এখন চলে এসেছি আমরা জেটি ঘাটে, লট নম্বর 8। আর এইখান থেকে এখন জল নিয়ে যাব, আর এখানে সবাই জল টল নিচ্ছে সামনে। আর এখন পরে জোয়ার চলে এসেছে, যে ওদিকেও অনেকজন আছে, যে যেখান থেকে আছে জল নিচ্ছে, এখান থেকে জল নিয়ে আমরা হেঁটে হেঁটে পুরো একদম চলে যাবো। এখন চলো সামনের দিকে যাই। প্রচণ্ড পরিমাণে রোদ, কালকেরও বৃষ্টি হয়েছে, আজকে একটু হালকা হালকা মেঘলা থাকলে অনেক ভালো হতো সবাই। আর গাড়িগুলো ঠিক এইভাবে নিয়ে যায় ভ্যাসালে করে, একদম গঙ্গাসাগরে, দেখতে পেয়েছো? अच्छा
দিদি এখন চলে গেছে জল আনতে, আর এই সামনে চলে গেছে। আর এখান থেকে সবাই জল নিয়ে যাচ্ছে, আটেশ্বর এখান থেকে হেঁটে হেঁটেই যাবে। আর ওই দেখো, হর হর মহাদেব। জল তোলা অত দূরে গেলে ক্যামেরা, এটা কি ডিএসএলআর ক্যামেরা? হর হর মহাদেব। যদি আমি পড়ে যাই। और करेगा, और करेगा, और करेगा। हर हर महादेव। যাক এখন আমরা এখান থেকে লট 8 থেকে জল নিয়ে এখন ফাইনালে যাচ্ছি। এখন কোথায় যাবো জানি আমরা? আটেশ্বরে যাচ্ছি আমরা। চলো, আর এখনো লোক আসছে জল ফল নিতে এখানে। পিচের রাস্তা না প্রায় আগুন হয়ে আছে, আর সবাই যাচ্ছে, মানে কি অবস্থা আমি বুঝতে পারছি। আমি নিয়ে যাচ্ছি, আর সেই রকম ভাবে রোদ। এখন চলো, এখান থেকে মিনিমাম আমাদের 3.5 কিলোমিটার হাঁটতে হবে, মানে লট নম্বর 8 থেকে। এখন হেঁটে হেঁটে সবাই যাচ্ছে সামনে, আর আমিও যাচ্ছি। দিদিরা পিছনে আসছে, আর সামনে দেখো সবাই যাচ্ছে। হর হর মহাদেব। দেখ সামনে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আটেশ্বরে যেতে যেতে আমাদের রাস্তার মধ্যেখানে একটা মন্দির পড়েছে, এখন সেখানে যাচ্ছি। চলো, হর হর মহাদেব। এখানে বাবা ভোলেনাথ আছে, তারপর জগন্নাথ সব আছে, আর এই হচ্ছে মন্দির। এখন এখানে সবাই এখন যাচ্ছে। জল ঢালা আমাদের কমপ্লিট। এখন যাচ্ছে আমরা হেঁটে হেঁটে আবার যাবো আটেশ্বরে। এখন চলো, রোদটা একটুও কমছে না। সময় এখনো প্রায় 12:40 বাজে। এখন চলে এসেছি আমরা কাকদ্বীপ, মানে চৌরাস্তার এখানে। আর এখান থেকে একটু ফুলের মালা নেবো, মানে একটা একটা করে নেবো দিদির জন্য আর আমার জন্য। তারপর যাবো। কাকদ্বীপের ভিড়টা দেখো শুধু, যে সে একটা ফুলের দোকান আছে, দেখি এখান থেকে নেয় নাকি। ফুলের দোকানে চলে গেছিলাম, একদম ফুল টুল পুরো শেষ হয়ে গেছে। যে এতটা পরিমাণে, যেহেতু লাস্ট সোমবার ভিড়, আকন্দি ফুলের মালা আর পাইনি। এখন বেলপাতা আছে, বেলপাতা দিয়েই আমরা জল ফল ঢেলে চলে আসবো। বাবা কিন্তু একটা বেলপাতাই সন্তুষ্ট, যেহেতু ফুল পাইনি। কি হয়েছে, এখন আমাদের জল আছে, আর বেলপাতা আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে। চলো এখন যাচ্ছি, এখন হসপিটালের পাশ থেকে একদম সোজা চলে যাবো আটেশ্বরে। এই গরমে হাঁটতে হাঁটতে ভাই অবস্থা পুরো শেষ। আমি বলেছিলাম যে 3 কিলোমিটার, আমি কোনোদিন আসিনি, কিন্তু এখনও আমরা এই পর্যন্ত এসেছি 4 কিলোমিটার। 1 কিলোমিটার বেশি, এখনও 2 কিলোমিটার বাকি। আর সত্যি কথা বলতে মানে এমনি 5 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার না, কিন্তু যা রোদ, আর সত্যি কথা পায়ের তলা একদম পুরো একাকার হয়ে গেছে। আর এই অবস্থা, রাস্তার অবস্থাটা শুধু খোয়া বেরিয়ে আছে। আর এই খোয়ার পুরো যদি খালি পায়ে তোমাকে হাঁটতে হয় তাহলে ভাবো, আর এই গরম। ঠিক আছে, যাই বলে বাবা, এখনো চলো সবাই যাচ্ছে, আমি একটুখানে একটু বসি, তারপর আমি আবার যাবো। মানে ক্লান্ত হয়ে গেছে একদম। চলে যেতেছো? এখান থেকে দিদি আসছে, ওইখান থেকে আমি বসে আছি। আর রাস্তার অবস্থা দেখো, সব খোয়া বেরিয়ে গেছে। পুরোটা রাস্তা এরকমই ছিল। 1 ঘন্টা হাঁটার পর আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর এইখানে ভিড় দেখো শুধু আজকে। যাক চলো, এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে। এখানে সামনে হচ্ছে লাইন দিয়ে তার ভিতরে যে জলটা ঢালতে হবে। দেখি লাইনটা কত দূর এখনো। এখান থেকে লাইন শুরু হয়ে গেছে। হরে কৃষ্ণ। তারপর আর লোক কোথায়? হরি বল।
আমরা এইমাত্র আসলাম আর একদম হচ্ছে শেষ পজিশনে হচ্ছে লাইন এইখানে, আর এই যে সব দাঁড়িয়ে আছে, প্রায় অনেকটা পজিশনে লাইন দাঁড়িয়ে আছে। সেই সামনে হয়েছে মন্দির, এতটা ভিড় এইখানে। এখন প্রায় না 2টো বাজে, আর এখন চলে এসেছে একদম মন্দিরের সামনে, জাস্ট আর একটুখানি বাকি। লাইন দেখো সামনে, আর পিছনে এখন অনেক লাইন। চলো ভিতরে হয়তো ক্যামেরা ট্যামেরা করবো না, একদম বেরিয়ে তারপর একদম ক্যামেরা করছি। হর হর মহাদেব। এখন প্রায় না 4টে বাজে, বেরিয়েছিলাম সে 10:30টার মতো, মানে সকালবেলা। আর এইমাত্র আসলাম। পায়ের অবস্থা সত্যি কথা বলতে এই গরমের মধ্যে, আর ওরকম পাথর বেরিয়েছিল না হাঁটার পর, দিদির আমার মানে যারা যারা ছিল অবস্থা সবার খুব কষ্ট হয়েছে। তাহলে ভাবো যারা তারকেশ্বর যায় এত কষ্ট করে হেঁটে বাঁক নিয়ে, তাদের কতটা কষ্ট হয় এবার অন্তত বোঝা যায়। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শেষ সোমবারে কে কে জল ঢাললে অবশ্যই জানিও। হর হর মহাদেব। বাই, রাধে রাধে।